মাদক মামলায় টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুল শুক্কুরের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাই আদালতের আদেশে তাদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে বলে জানান সিআইডি প্রধান। সংবাদ সম্মেলনে আরও জানান, মাদকসহ অবৈধ পথে সম্পদ গড়লেও আইনি প্রক্রিয়ায় সেসব জব্দ করা হবে। মহিম মিজানের প্রতিবেদন। টেকনাফের মাদক কারবারের গডফাদার নুরুল হক ভুট্টো ইয়াবা কারবার করে কোটি টাকার সম্পদ গড়েছেন। আদালতের নির্দেশে নুরুল হকের প্রায় 2.5 একর জমি ও একটি বাড়ি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এই সম্পদের বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। চট্টগ্রামের খুলশী থানার অভিযুক্ত আরেক মাদক গডফাদার শফিক আলম ইয়াবার কারবার করে 40 কোটিরও বেশি টাকার সম্পদ গড়েছেন। তার প্রায় 8% জমি জব্দ করেছে সিআইডি, যার দলিল মূল্য 5 কোটি 11 লাখ টাকা। 35টি মামলায় 10 জন মাদক গডফাদারের 46 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত, যা কার্যকর করেছে সিআইডি। একটা লোক তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, ব্যাংক অ্যাকাউন্টে বহু টাকা জমা হচ্ছে, অন্য কোনো ব্যবসা নাই। যখন বললাম যে ব্যবসা নাই, তাহলে এই টাকা কিভাবে আসে, তখন সে বলতে বাধ্য হয় যে ইয়েস, দিস ইজ দ্য, আমি এই খাত থেকে এই টাকা পেয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআইডি প্রধান জানান, টেকনাফের আব্দুর রহমান বদির দুই ভাই মাদক কারবারে জড়িত। তাদের কিছু সম্পদ এরই মধ্যে জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বদিরও এসব কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিআইডি প্রধান। আব্দুল শুক্কুর এবং আমিনুর রহমান এরা ওপার থেকে বা বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে। এখানে চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। দেশে গড়ে প্রতি বছর প্রায় 80,000 মাদক মামলা হয়। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয় বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। মহিম মিজান, 71, ঢাকা।